আমরা তো জীবনে কোনো না কোনো লক্ষ্য পূরণের জন্য সংকল্প নিই, তাই না? কিন্তু আচ্ছা, একা সংকল্প নেওয়ার চেয়েও আরও শক্তিশালী কোনো উপায় কি থাকতে পারে? আজকে আমরা ঠিক এটাই দেখব। কিভাবে দুটো মানুষের ইচ্ছাশক্তি এক হয়ে একটা সাধারণ লক্ষ্যকে একেবারে অসাধারণ সাফল্যে পৌঁছে দিতে পারে। চলুন এই আইডিয়াটা আরেকটু সহজভাবে বুঝি। ধরুন, যখন একজন মানুষ একা কোনো সংকল্প করে, তার ইচ্ছাশক্তিটা অনেকটা একটা সাধারণ বাল্বের মতো কাজ করে। আলো তো দেয়, কিন্তু সেই আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে যখন একটা দম্পতি বা দুজন মানুষ তাদের ইচ্ছাশক্তিকে একটাই লক্ষ্যের দিকে ফোকাস করে, তখন সেটা হয়ে যায় একটা লেজার রশ্মির মতো, মানে একদম কেন্দ্রীভূত, তীব্র আর এতটাই শক্তিশালী যে কোনো বাধাই তার সামনে টিকতে পারে না। কিন্তু এটা কি শুধুই একটা সুন্দর কথা, নাকি এর পেছনে সত্যিই কোনো কারণ আছে? পুরানো দিনের সংস্কৃতিতে কিন্তু প্রায়ই দেখা যেত দম্পতিদের একসাথে বিভিন্ন ধর্মীয় বা আধ্যাত্মিক কাজ করতে বলা হতো। এর কারণটা খুব ইন্টারেস্টিং। তাদের বিশ্বাস ছিল দুটো মানুষের সম্মিলিত ইচ্ছা শক্তি, বা যাকে বলে মানব বিদ্যুৎ, সেটা কিন্তু আলাদা আলাদা শক্তির যোগফলের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। মানে এখানে সাধারণ অঙ্কের নিয়ম একদমই খাটে না। এখানে ১ আর ১ মিলে ২ হয় না, বরং ১ আর ১ মিলে যেন ১১ হয়ে যায়। এই যে সম্মিলিত শক্তির ধারণা, এটাই আমাদের পরের নীতির মূল ভিত্তি। আর এই নীতিটা আমাদের নিজেদের বাড়িকেই একটা অবিশ্বাস্য শক্তি